এলাকার সাধারণ মানুষকে নানা সমস্যা ও পরিযায়ী শ্রমিকদের অধিকার রক্ষার দাবিতে শনিবার বিকেলে উত্তাল হয়ে উঠল ভরতপুর। এসআইআর হিয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে অযথা হয়রানি বন্ধ করা এবং ভিন রাজ্যে কর্মরত শ্রমিকদের সরকারি পরিচয়পত্র প্রদানের প্রধান দাবিতে এদিন ভরতপুর ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে ডেপুটেশন দিল কংগ্রেস। এদিন বিকেলে ভরতপুর দলীয় কার্যালয় থেকে একটি বিশাল মিছিল বের হয়, যা বাস স্টপেজ এলাকা পরিক্রমা করে বিডিও অফিসের সামনে এসে জমায়েত হয়। সেখানে প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেসের ব্লক সভাপতি কমলেশ চ্যাটার্জির নেতৃত্বে ৫ জনের একটি প্রতিনিধি দল বিডিও দাওয়া শেরপার সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন। নেতাদের অভিযোগ, এলাকার শ্রমিকরা বাইরে কাজ করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন, অথচ প্রশাসনের তরফে তাদের সঠিক পরিচয়পত্রের ব্যবস্থা নেই। এছাড়া এসআইআরের নামে আম জনতাকে হয়রানি করার বিরুদ্ধেও সরব হন তারা। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা ব্লক কংগ্রেসের সভাপতি নাসিমা রহমান, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি নূর আহমদ ওরফে পলাশ, পঞ্চায়েত সমিতির সদস্য খন্দকার মোস্তাক আহসান, জেলা পরিষদের সদস্য আরেফা খাতুন সহ কংগ্রেস নেতা প্রবীণ হক, চঞ্চল শেখ, সন্তোষ রায় ও মেহবুব আলম ওরফে বুলবুলের মতো বিশিষ্ট নেতৃত্ব। কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন বিধায়ক তথা দলের ব্লক সভাপতি কমলেশ চ্যাটার্জি কি বললেন শুনুন। আপনারা সকলেই জানেন যে গোটা পশ্চিমবাংলা জুড়ে এসআইআর শুরু হয়েছে। এসআইআরের নামে আপনার যে আতঙ্ক মানুষের মধ্যে তৃণমূল তৈরি করেছে, সেই আতঙ্ক কাটাবার জন্য আমরা ভরতপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বিডিও অফিসে ডেপুটেশন দিচ্ছিলাম। পরিযায়ী শ্রমিকরা বাইরে আক্রান্ত হচ্ছে, তাদের কোনো ব্যবস্থা নিচ্ছে না রাজ্য সরকার, এবং পরিযায়ী শ্রমিকদেরকে অধীর চৌধুরী বারবার বলছে, সর্বভারতীয় কংগ্রেসের নেতা মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয় বারবার বলছেন তাদের পরিচয়পত্র প্রদান করতে হবে। তার জন্য আমাদের ডেপুটেশন। এবং পরিযায়ী শ্রমিকরা বাইরে আক্রান্ত হচ্ছে, এখানকার পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, তার জন্য আমাদের ডেপুটেশন। আমরা শুধু বিডিও সাহেবকে একটা কথা বলতে চাইলাম যে 6 মাসের বাচ্চা কোলে করে দাঁড়িয়ে আছে, একটা জল পায় না এখানকার লোকেরা। আপনি মুনিশ ভাড়া করুন, আপনি মুনিশ ভাড়া করে যারা 6 মাসে কোলে যে সমস্ত মহিলারা দাঁড়িয়ে আছে তাদের মাদেরকে ছেড়ে দেন। 65 বছরের ঊর্ধ্বে তাদেরকে আপনি অন্তত আগে দেন, তারপরে করবেন। আজকে দেখুন, রাজ্য সরকার প্রথমে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন, এসআইআর করতে দেবো না, এসআইআর যদি করতে হয় আমার বুকের ওপর দিয়ে যেতে হবে। আজকে পাবলিকের বুকের ওপর দিয়ে মমতা ব্যানার্জি এসআইআর করে দিল। আজ কত নাটক করছে দেখুন। কিন্তু আজকে আমরা কোথায় ডেপুটেশন দেবো? সব তৃণমূলের লোক। এই ভিডিও নির্বাচন কমিশন হাত কাটাটা মানুষকে দেখেছেন, যদি তার দুটো হাত কাটা থাকে তাহলে কিন্তু তার কোনো দাম থাকে না, সে মুখে মুখে বকে। এই কাজটা করে কারা? যাদের হাত আছে তারা। আজকে 88,000 কর্মচারী দিয়েছে মমতা ব্যানার্জি এই এসআইআর তৈরি করার জন্য। আর মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির লোকেরা মিথ্যা কথা বলছে, ভাঁওতা দিচ্ছে আমরা এসআইআরের বিরোধিতা করেছি। এটা সম্পূর্ণ ভুল কথা। আজকে আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এটা তৃণমূলের পার্টি অফিস, বিডিও অফিস নয়, এটা তৃণমূলের পার্টি অফিসে দাঁড়িয়ে আছি। এই ভিডিও তৃণমূলের লোক, এই ভিডিও তৃণমূলের দলদাস। যারা বিএলও আছে তারা কারা? তারা সব তৃণমূলের লোক। তারা আজকে আপনার বাড়িতে বাড়িতে ফর্ম দিচ্ছে। কারা ফর্ম দিয়ে এসছে? তৃণমূলের রাজ্য সরকারের কর্মচারী এবং তৃণমূলের যারা লোক, তারা লোকের বাড়িতে বাড়িতে গিয়ে বলছে তোমার নামটা ঠিক করে দেবো, কোনো চিন্তা নাই, ভোটটা আমাদেরকে দিও। তাহলে এসআইআরটা করছে কারা? ভাবতে হবে। এলাকার মানুষের কাছে আমাদের বক্তব্য হচ্ছে খুব পরিষ্কার যে প্রত্যেকটা নাগরিকের বৈধ ভোটার তুলতে হবে। আর বৈধ ভোটার যদি না ওঠে তাহলে এই ব্লক অফিসও কিন্তু থাকবে না। আজকে আমরা ডেপুটেশন দিয়ে গেলাম, কিন্তু পাশাপাশি বলতে চাইছি, যখন আজকে মানুষকে হয়রানি করে নামের ভুল, বানান ভুল, অমুক ভুল, এগুলো কোনো ভুলই না। করেছিল কে? আপনারাই তো করেছিলেন। এগুলো কোনো ভুল নয়। সেই সমস্ত ভুলগুলোকে আজকে কারেকশন করার জন্য এখানে ডাকা হচ্ছে, অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে। আচ্ছা, এই যে যারা টাইপ করছে এরা কারা? বলছে আমরা তো জানি না, ওপরে জানো। ওপরে কারা টাইপ করছে? সব তারা রাজ্য সরকারের কর্মচারী, তারা তৃণমূলের লোক। যেমন একটা প্যাক আছে তৃণমূলের লোক, তেমনি এদেরও একটা প্যাক আছে, সেই প্যাকটা এরা কাজ করছে। তাই সাধারণ মানুষকে বলবো, এই মমতা ব্যানার্জির কথায়, এদের কথায় আপনারা ভুলবেন না। কারণ এসআইআরটা মমতা এবং মোদি একসাথে করাচ্ছে, এটাই আপনারা মাথাতে রাখবেন। এবং আপনাদেরকে হয়রানি করাচ্ছে। ওয়াকফের সম্পত্তি কেড়ে নিয়েছে, আর সংখ্যালঘুদের কাছ থেকে ওয়াকফের সম্পত্তি সব কেড়ে নিয়েছে। ওয়াকফের সম্পত্তি এরা চুরি করে নিয়েছে, এটা মাথাতে রাখবেন। সেটাও আমরা বিডিও সাহেবকে বলেলাম। এই ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে আমাদের আন্দোলন আগে হয়েছিল অধীর চৌধুরীর নেতৃত্বে, আমাদের সব সময় চলছে। আপনারা একটা জিনিস দেখছেন না যে পরিযায়ী শ্রমিক, মুর্শিদাবাদ মালদায়ের পরিযায়ী শ্রমিক, লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক, তারা বাইরে কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছে, কোথাও মারা যাচ্ছে। কোনোদিন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সেই এলাকার মুখ্যমন্ত্রীকে বলল যে না আপনি এখানে ব্যবস্থা নেন না, যাচ্ছে কে? সর্বভারতীয় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী গেল কোথায়?
পানিপথে গিয়ে মুর্শিদাবাদ মালদার পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে মিটিং করে এলো, আজকে সেখানে শান্ত করলো। আপনি জানেন উড়িষ্যাতে রানা শেখ বলে মুর্শিদাবাদে একটা ছেলেকে মারা হয়েছিল, মেরেছিল কারা? আরএসএস এবং বিজেপির লোকেরা মেরেছিল। সেখানে কিন্তু মমতা ব্যানার্জি একটা কথাও বলেনি, যায়ওনি। গেলকে সর্বভারতীয় কংগ্রেসের নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী মশাই, তিনি কিন্তু গেলেন এবং যে সম্বলপুর যেখানে ঘটনাটা ঘটেছিল সেখান থেকে সেখানকার পুলিশ 10 কিলোমিটার দূরে অধীর চৌধুরী গাড়ি আটকে দেয়, বলে আর গাড়ি যাবে না। অধীর চৌধুরী বলেছিল, আরে আমি পশ্চিমবাংলার মালদা মুর্শিদাবাদের লোক, আমি প্যাডেল মে চলেঙ্গে, অর্থাৎ আমি পায়ে হাঁটতে হাঁটতে যাবো। অধীর চৌধুরী পাক্কা 10 কিলোমিটার রাস্তা পায়ে হাঁটে গিয়ে সেই যেখানে রানা শেখকে খুন করেছিল, আপনারা সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়া দেখেছেন, সেখানে অধীর চৌধুরী গিয়েছিল, হাজার হাজার মানুষের সাথে কথা বলে এসছে সেখানে ঠান্ডা করার। সেখানকার এসপি, ডিজি, আইজি সবার সাথে কথা বলে অধীর চৌধুরী এলাকা ঠান্ডা করার চেষ্টা করছে। কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু একবারও বলছেন না। একটা কথা শুধু মাথায় আমি বলতে চাইছি, দেখুন মাথায় রাখুন যে ভারতবর্ষের সব জায়গায় আইন হচ্ছে এক। এই ভরতপুরের ছেলে যদি এই ভরতপুরের সুরপাড়ার একটা ছেলেকে বিহারে মেরেছিল কদিন আগে, আপনারা দেখেছেন, সেও পরিযায়ী শ্রমিক, তার কলার হাড় ভেঙে দিয়েছে। কিন্তু তাদের বক্তব্যটা কি দেখুন, তারা এখানে লোকাল থানায় ডায়েরি করবে, লোকাল থানায় কেস করবে, কোর্টে কেস করবে। এখানকার মুখ্যমন্ত্রী সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আসামি ধরে নিয়ে আসবে, কিন্তু বলছে না। বলছে না, কারণ মমতা ব্যানার্জি এবং তৃণমূল পার্টি তারা জানে যে এখানকার পরিযায়ী শ্রমিকরা ওই বিজেপি শাসিত রাজ্যে যখন মার খাবে, ধর খাবে, এখানকার তৃণমূল নেতারা কাঁদবে, কুম্ভীরের মতন কাঁদবে, কেঁদে বলবে, দেখেছো বিজেপিরা তোমাদেরকে ধরে মারলো, ভোটটা তোমরা তৃণমূলকে দাও, এই কথা বলবে। এবং এইটা তৈরি করছে মমতা ব্যানার্জি, যে পরিযায়ী শ্রমিক লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আজকে বাইরে আছে, আজকে তাদের জন্য কোনো রকম ব্যবস্থা নিচ্ছেন না, বলছেন না। কখনো 5 লাখ, কখনো 10 লাখ টাকা, কখনো কাউকে একটা চাকরি সে দেওয়ার চেষ্টা করছে, আর মানুষকে ভুল জায়গায় আজকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার জন্য আমাদের সর্বভারতীয় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী বলেছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যারা যারা বাইরের রাজ্যে কাজ করতে যায় তাদের জন্য আপনি পরিচয়পত্র দেন, পরিচয়পত্র, আইডেন্টি কার্ড আমার গায়ে লাগানো থাকবে, আমি কমলেশ চ্যাটার্জি, বাবা অমুক, নিচে মমতা ব্যানার্জির ছবি থাকবে, রাজ্য সরকারের স্ট্যাম্প থাকবে, সেখানে সে কাজ করতে যাবে। তাহলে কি হবে, তাকে কেউ, সে ভারতবর্ষের যে কোনো প্রান্তে যাবে, তার গায়ে কেউ হাত দিতে পারবে না। কিন্তু এখানকার মুখ্যমন্ত্রী সেই পরিচয়পত্র আজ পর্যন্ত প্রদান করছে না। তার কারণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জানেন এবং তিনি বোঝেন যে যত পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে মার খাবে, ততই সে আমার এখানে ভোট ব্যাংক বাড়াবে। কিন্তু ভুল করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি মানুষের দেহের লাশের ওপরে দিয়ে রাজনীতি করছেন। এই রাজনীতি বন্ধ হোক। আজ এসআইআরকে নিয়ে কেন্দ্র করে আজকে কত মানুষ আজকে মারা যাচ্ছে, আজকে বাচ্চা নিয়ে কোলে রাস্তায় রাস্তায় মানুষ দৌড়ে বেড়াচ্ছে, শুধু কাগজ আর কাগজের পিছনে মোদি আর মমতা মানুষকে ঘোরাচ্ছে। এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষ বিভ্রান্ত, এবং রাজনৈতিক দলগুলো তাদের যে বিএলএ আছে তাদের কোনো ভূমিকা আমরা দেখছি না, কি বলবেন? রাজনৈতিক দলের ভূমিকা, রাজনৈতিক দল আছে, বিরোধী দলের রাজনীতিক যারা ভূমিকা আছে তাদেরকে তো পুলিশ ফোনে ফোনে মানা করে, তুই কোন পার্টির বিএলএ, তুই যাবি না। সব তৃণমূলটাই তো করছে, তৃণমূলরাই আপনার বাড়িতে বাড়িতে নোটিশ দিচ্ছে, তৃণমূলের বিএলওরা বাড়িতে বাড়িতে নোটিশ দিচ্ছে, তৃণমূলের বিডিও বসে বসে নাম ঠিক করছে, সব তৃণমূল পার্টি করছে। আবার কাউকে বলছে তোমার নামটা বাদ দিয়ে দেবো, আমার বাড়িতে যেও, তাহলে তোমার নামটা উঠে যাবে, সব তো তৃণমূল করছে। এখানে তো আর কিছু নয়। রাজ্য সরকার তৃণমূল, এসআইআর করছে তৃণমূল, এবং মানুষকে হয়রানি করছে, তারও নামও তৃণমূল, বিডিও তৃণমূল, বিএলও তৃণমূল, ডিএমও তৃণমূল, এসডিও তৃণমূল, এখানকার নির্বাচন কমিশনার সেও তৃণমূল। আর কি বলছেন বলুন? কি আশ্বস্ত করলে ভিডিও আপনাদের দাবি নিয়ে? বিশেষ ঘোড়ার ডিম আশ্বস্ত করল, বলে ওর কাজ করে যাব। আমি শুধু বলেছি একটা কথা, যে আপনি ঠিক মতো হবে, বাচ্চা ছেলে যারা আসছে আর হয়রানি করাবেন না, হয়রানি না করিয়ে যে সমস্ত কাজগুলো হচ্ছে, আপনি একটা কাজ করুন না, এলাকায় মেলা স্কুল আছে, সেই সমস্ত স্কুলে ভাগ করে দেন, স্কুলে ভাগ করে দেন, তাহলে ওই গড়টা থেকে ভরতপুর আসতে হবে না, শাহপুর, মুন্সিপুর, ওই রাজারামপুর, করাল, ওই আপনার শিয়ালাই, ওই শুরু করে আপনার একদম মদনপুর থেকে শুরু করে আপনার আমলাই, ভালিপুরা, লোহাদা থেকে শুরু করে গৌরীনগর থেকে শুরু করে ওই শাহপুর সুদগুলোর থেকে শুরু করে এত দূর থেকে মানুষকে আসতে হবে না। সব জায়গায় স্কুল আছে, যেমন বুথে বুথে ভোট হয় সেরকম আমরা করুন, কিন্তু এইরকম কোনো ব্যবস্থাই নাই। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মোদি এরা চায় যে মানুষ যেন সব সময় ব্যস্ত থাকে এই কাগজপত্র নিয়ে, চাকরি নাই, বাকরি নাই। আজকে 8000 স্কুল বন্ধ আছে, সমস্ত কিছু বন্ধ হয়ে যাক, চাকরি বাকরি কিছু থাকার দরকার নাই, মানুষ শুধু কাগজ নিয়ে কাগজের পিছনে ছুটে বেড়াক, এই হচ্ছে এদের বক্তব্য। ঠিক আছে।
আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।